নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যারা কোরআন পড়তে চান কিন্তু পড়তে পারেন না, দ্রুত পড়তে পারেন না, আটকে আটকে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাবল সওয়াব দিবেন, কারণ তারা কষ্ট করছেন। সেজন্য একটা হলো যে ভুল পড়া, আরেকটা হলো আস্তে আস্তে পড়া। আস্তে আস্তে বা বেঁধে বেঁধে পড়লে তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বেশি দিবেন। তারা বুঝে কোরআন মাজিদ পড়বে, তারা বিচারের মাঠে দামি সম্মানী লেখকগণ ফেরেশতাগণের সাথে থাকবেন। ওয়াল্লাযী লা ইয়াকরাহু ওয়াল্লাযী ইয়াকরাহু ওয়া ইয়াতাতাউ ফীহি, আর যে ব্যক্তি পড়তে পারে না, খুব কষ্ট করে টেনে হেঁচড়ে কোন রকম করে পড়ছে, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। আলিফ বেতে সে করে পড়েন আর আলিফ বা তাসা করে পড়েন, চিন্তা করবেন না যে আমার ভুল হয়ে গেছে, আমি পড়বো না, ভালো করে পড়তে পারি না, এই হিসাবই বাতিল। অশুদ্ধ বলতে পার্থক্য আছে, যেটাকে আপনার লাহানে জলি বলে, যেই তেলাওয়াত করার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, যেভাবে তেলাওয়াত করতে গিয়ে অর্থের পরিবর্তন হয়ে যায়, ওই রকম তেলাওয়াত কেউ করলে তাহলে তার পিছনে নামাজ হবে না। প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াতে ভুল পড়লেও নাকি কোনো সমস্যা নেই। কোরআন তেলাওয়াতে মদ মাখরাজের উচ্চারণ যদি না হয়, তাহলেও কোরআন শরীফ পড়লে কোনো গুনাহ হবে না। আসলেই কি মদ মাখরাজ সহি শুদ্ধভাবে না জেনে কোরআন পড়লে, কোরআন অশুদ্ধ পড়লে গুনাহ হবে কিনা, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আসলে মদ মাখরাজের উচ্চারণ না হলে কোরআন শরীফ ভুল পড়লে কি গুনাহ হবে না নাকি হবে, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেম রয়েছেন। এই বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে আমরা জানবো যে কোরআন তেলাওয়াতে ভুল পড়লে, মদ মাখরাজের উচ্চারণ সহি শুদ্ধ না হলে এভাবে কোরআন পড়লে গুনাহ হবে নাকি গুনাহ হবে না, এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার মুফতি মোহাম্মদ আলী, 2 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শায়েখ মুজাফফর বিন মহসিন, 4 নাম্বার মুফতি রেজাউল করিম আবরার, 5 নাম্বার ডক্টর আবুল কালাম আজাদ বাশার, 6 নাম্বার আল্লামা মামুনুল হক, 7 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 8 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি মোহাম্মদ আলীর বক্তব্যটি শুনে আসি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই অশুদ্ধ তেলাওয়াত করে, তাদের নামাজ হবে কিনা। অশুদ্ধ বলতে পার্থক্য আছে, যেটাকে আপনার লাহানে জলি বলে, যেই তেলাওয়াত করার কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়, যেভাবে তেলাওয়াত করতে গিয়ে অর্থের পরিবর্তন হয়ে যায়, ওই রকম তেলাওয়াত কেউ করলে তাহলে তার পিছনে নামাজ হবে না। যারা বুঝে কোরআন মাজিদ পড়বে, তারা বিচারের মাঠে দামি সম্মানী লেখকগণ ফেরেশতাগণের সাথে থাকবেন। ওয়াল্লাযী লা ইয়াকরাহু ওয়াল্লাযী ইয়াকরাহু ওয়া ইয়াতাতাউ ফীহি, আর যে ব্যক্তি পড়তে পারে না, খুব কষ্ট করে টেনে হেঁচড়ে কোন রকম করে পড়ছে, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। আলিফ বেতে সে করে পড়েন আর আলিফ বা তাসা করে পড়েন, চিন্তা করবেন না যে আমার ভুল হয়ে গেছে, আমি পড়বো না, ভালো করে পড়তে পারি না, এই হিসাবই বাতিল। আলিফ বাতাসা সুন্দর করে পড়ার চেষ্টা করেন, সেটা ভিন্ন কথা। আলিফ বেতে সেই করে পড়া হবে না, যে বলেছে সেই ভুল করেছে, তাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। হাদিস বুখারী মুসলিম। কোন রকম করে যদি টানে টেনে হেঁচড়ে ছেঁচড়া মেচড়া করে পড়তে পারেন, তাহলে আপনার ডবল নেকি হবে। হাদিস বুখারী মুসলিম। কোন রকম করে পড়তে শিখেন, একজন হাফেজ রেখে, একটা ছেলে রেখে, শুধুমাত্র পড়তে পারলেই হবে অনেক নেকি। বুঝে পড়া তো টাফ ব্যাপার। অশুদ্ধ তেলাওয়াত করলে সালাত ভঙ্গ হবে কি? অশুদ্ধ বলতে কেন? তাসবিদে অশুদ্ধ, সালাত শুদ্ধ হবে। কারণ তেলাওয়াতে ভুল হলে সালাতে সৌসেজদা লাগে না। একান্তই যদি ভুল হয় সালাতের মধ্যে, শব্দ উচ্চারণ করতে পারছে না, উল্টা পাল্টা করছে, এইটা নামাজে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হয়ে যাবে। আমি নিজেও তার পিছে নামাজ পড়েছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক ফতোয়া দিয়েছেন যে নামাজে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ হয়ে যাবে। তো এটা হলো আল ফতোয়া আল হাওয়াইয়া। আল ফতোয়া আল হাওয়াইয়া বুঝেন, মানে যেই ফতোয়ার কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। অশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তির পিছনে শুদ্ধ তেলাওয়াতকারীর নামাজ হবে কি? না ভাই, যদি কোনো ব্যক্তি এতটাই অশুদ্ধ তেলাওয়াত করে যে তার তেলাওয়াতে লাহানে জালি আছে, সুস্পষ্ট ভুল আছে, এক অক্ষরের জায়গায় অন্য অক্ষর উচ্চারণ করা, যেখানে টান নাই সেখানে টান দেয়া,
যেখানে টান ছিল সেখানে টান বাদ দেয়া এবং অর্থ বিকৃত হয়ে যায় এমনভাবে জবরজের উচ্চারণ করা, এই জাতীয় ভুলের ক্ষেত্রে নামাজ বাতিল হবে যদি তার পিছনে শুদ্ধ তেলাওয়াতকারী কেউ ইক্তেদা করে, সকলের নামাজ বাতিল হবে। এক নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ইমামের পড়া বিশুদ্ধ না হয়, অশুদ্ধ কেরাতে যিনি ইমামতি করে থাকেন সেই ইমামের পিছনে নামাজ আদায় করা। ইমাম সাহেবের কেরাত যদি যিনি নামাজ পড়বেন তার তুলনায় অন্তত বিশুদ্ধ হয়, তার তুলনায় একটু ভালো হয়, তাহলে এমন ব্যক্তির জন্য অশুদ্ধ কেরাতের ইমামের পিছনেও ইক্তেদা করতে কোনো সমস্যা নেই। আবার বলছি, অর্থাৎ যার নিজের কেরাতও শুদ্ধ নাই, তো সে একজন অশুদ্ধ কেরাতের ইমামের পিছনে ইক্তেদা করতে পারেন, যদি ইমামের কেরাত মুক্তাদির কেরাতের চেয়েও বেশি অশুদ্ধ না হয়ে থাকে। হ্যাঁ, যদি নিজের কেরাত শুদ্ধ হয়, যে তার কেরাতের মধ্যে কোনো লাহনে জালি নেই, মারাত্মক কোনো ভুল নেই, তাহলে এমন ব্যক্তির জন্য ওই ইমামের ইক্তেদা করা বৈধ হবে না যেই ইমামের কেরাতের মধ্যে, যেই ইমামের তেলাওয়াতের মধ্যে এমন মারাত্মক ভুল হয় যেই ভুলের দ্বারা কোরআনে পাকের অর্থ পরিবর্তন হয়ে কোরআনের যে মর্ম সেটা বদলে যায়, যেটা কুফরি কথাবার্তা হয়ে যায় বা একেবারে মিথ্যা অর্থ দাঁড়িয়ে যায়। তো এমন ধরনের কোনো অর্থের বিকৃতি যেই ইমামের কেরাতের দ্বারা হয়ে যায়, সেই ইমামের পিছনে বিশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তির ইক্তেদা সহি হবে না। সুতরাং এই ধরনের ব্যক্তি ওই ধরনের ইমামের পিছনে ইক্তেদা করতে পারবে না। মসজিদের ইমাম সাহেব বলে, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহর লানত পড়বে, এই কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ। কোন ইমাম যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন, তার ইস্তেগফার করা উচিত। এক্ষেত্রে একটা হাদিস বলা হয়, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, বহু কোরআনের পাঠক আছে কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই যে হাদিস বলা হয়, এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদদের মন্তব্য হলো এটা কোনো হাদিস না এবং এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হিসেবে কোথাও পাওয়া যায় না। মাইমুন ইবনে মেহরানের বক্তব্য হিসেবে অনেক মুহাদ্দিসগণ মন্তব্য করেছেন, এই যে একজন সালাফ পূর্বসূরির বক্তব্য, এটা কোনো হাদিসের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা সঠিক নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন ইবনে মেহরান, তিনি একজন সালাফ, তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয়, তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে লানত পড়ে? কে বলেছে আপনাকে? এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাদ রাহমাতুল্লাহ বলেছেন। এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে, কোরআনে পড়ে একটা, সে আমল করে আরেকটা, উল্টা, তো এই কোরআনের অভিশাপ পায়, এরকম উদ্দেশ্যে কথা অনেক ওলামা ইকরাম বলেছেন। যাই হোক, খোলাসা কথা হলো, আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন, আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন, লানত পড়বে না আপনার, বরং কি হবে, আপনি সওয়াব পাবেন। তবে হ্যাঁ, শুদ্ধ করার চেষ্টা করতে হবে। আপনি কোনো একজন আলেম হাফেজের কাছে গিয়ে বলবেন, হুজুর আমার তেলাওয়াতটা একটু শুনেন, যদি মেজর ভুল থাকে, যেটাকে লাহানে জলি বলে, যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, আপনার ওটাকে কারেকশন করতে হবে, কারণ ওটার কারণে আপনার নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে। আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে, অনুসরণ করতে করতে আপনি 60% শুদ্ধ করে ফেলতে পারবেন। শুদ্ধতার একটা না অনেকগুলো লেয়ার আছে। 100% শুদ্ধ এটা সবার হয় না। আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন, তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বাইর করতে পারবেন। এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সওয়াব হবে না বা গুনাহ হবে এরকম কোনো বিষয় না। মান যার যত সুন্দর হবে তার সওয়াব তত বেশি হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয়, বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ, এই যে বেদে বেদে পড়ে, স্পিডি তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে, তার অনেক কষ্ট হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করবেন। কোরআন শিখা এবং শিখানো, তো সবচেয়ে ভালো হয় যদি কারো কাছ থেকে সরাসরি শিখতে পারেন। শায়েখের কাছ থেকে আপনি শিখলেন, উনি আপনাকে কারেক্ট করে দিল, শিখিয়ে দিল। আর এটার সুযোগ না হলে অনলাইনে আমরা শিখতে পারি। অনলাইনে কিন্তু কোরআন শিক্ষার আসরের এরকম অনেক প্রোগ্রাম আপনি পাবেন। ইউটিউবে আপনি কোরআন শিক্ষার আসর বা কোরআন শিক্ষা বা অনলাইনে কোরআন শিক্ষা এগুলো লিখে সার্চ দিলেই ভুরি ভুরি আপনি লেকচার ম্যাটেরিয়াল পাবেন, যেগুলো ফলো করার মধ্য দিয়ে, অনুশীলন করার মধ্য দিয়ে আপনি কোরআন শিখে ফেলতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়। সো আমরা যদি কোরআন শিখতে শুরু করি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমরা শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। আবার আমরা যদি শিখিয়ে দেই তখনও শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। যাদের বয়স হয়ে গিয়েছে, আগে কোরআন শেখার সুযোগ হয়নি, তারা এই সুযোগটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কারণ কোরআন শেখার কোনো বয়স নেই, যে কোনো বয়সে আপনি শিখতে পারেন, শিখতে কোনো লজ্জা নেই, জানতে কোনো লজ্জা নেই। এবং সহিহ বুখারীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতা, যে কোরআন পড়ে এবং আটকে যায়, তা মানে 70 বছরের বয়স বা 60 বছরের বয়স কেউ যদি নতুন করে কোরআন শিখে, ছোট বাচ্চা যেমনি স্মুথলি কোরআন পড়ে তার মুখ দিয়ে এভাবে বেরোবে না, পড়তে যে আটকে যাবে, কষ্ট হবে। এই কষ্ট হওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য লাহু আজরান, দুইটা সওয়াব, মানে ডাবল সওয়াব। এক হচ্ছে কোরআন তেলাওয়াত করছে এর জন্য সওয়াব, আরেক হচ্ছে ইয়াতাতাআতা মানে হচ্ছে এই যে মামলিং করছে, মুখে আটকে যাচ্ছে, এটার জন্য আল্লাহ তাআলা ডাবল সওয়াব দিবেন। এজন্য আমাদের আশেপাশে যারা কোরআন পড়তে জানে না, দেখে দেখে আমরা যদি সুযোগ হয় তাদেরকে যেন একটু কোরআন শেখাই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলি, কেউ যদি ভালো কোনো দিকে কাউকে পথ দেখায় তাহলে ওই ভালো কাজটা করলে যে সওয়াব, পথ দেখালে বা সাহায্য করলে, হেল্প করলে এই একই সওয়াব। আপনি যদি সূরা ফাতিহা কাউকে শিখিয়ে দেন, কিভাবে সূরা ফাতিহা পড়তে হয় এটা যদি কাউকে আপনি শিখান, তাহলে ওই ব্যক্তি যতদিন সূরা ফাতিহা পড়বে তার জীবনে তার একটা পার্সেন্টেজ সওয়াব কিন্তু আপনি আপনার আমলনামায় পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 8 জন আলেমের কাছ থেকে যে কোরআন মাজিদ ভুল ও অশুদ্ধ পড়লে গুনাহ হবে নাকি গুনাহ হবে না। এখানে একাধিক আলেম কথা বলেছে, কোন শায়েখ বলেছেন যে কোরআন মাজিদ অশুদ্ধ ভুল পড়লে অবশ্যই গুনাহ হবে। প্রিয় দর্শক, এই 9 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে যারটা কোরআন ও হাদিসের সঠিক দলিল দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার, জীবন যাপন করার তৌফিক দান করেন।